আসসালামু আলাইকুম। আমাদের পশ্চিম বাংলা একটা সাংস্কৃতিক বাংলা। এখানে মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি শিক্ষিত। এখানে এই কালচার, এখানকার যে মানুষের মধ্যে যে জ্ঞান, সারা ভারতবর্ষে এই বেঙ্গলের মতো কালচার কোথাও পাওয়া যাবে। আমি অ্যাড মিডিয়া জগতে কাজ করি, অনেক স্টেট ঘুরি। গত বছর কেরালা গেছিলাম, হায়দ্রাবাদ গেছিলাম, ব্যাঙ্গালোর গেছিলাম, গোয়া গেছি, বোম্বে গেছি, দিল্লি গেছি, কিন্তু কলকাতায় এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে গান বাজনা, খেলাধুলা, সিনেমা, অফিসের পরিবেশ, কর্পোরেট জগতের কাজ, সমস্ত কিছুতেই একটা শিক্ষাগতা যোগ্যতা রয়েছে। এখানে মানুষ ধর্ম নিয়ে ভাবে না, ধর্মের মধ্যে ভেদাভেদ নেই, কেউ কাউকে ধর্ম নিয়ে হিংসা করে না, কেউ কারো ধর্মের উপর আঘাত করে না। এখানে ঈদের সময় হিন্দুরাও পার্টিসিপেট করে গলা মেলে, আবার মুসলিমদের বাড়িতে হিন্দুরা খায়। দুর্গাপুজো সেরকম, বিভিন্ন পূজা কমিটিতে মুসলিম রয়েছে। আমরাও মহা আনন্দে দুর্গাপূজা উৎসব পালন করি। তো এখানকার সংস্কৃতি, এখানকার কালচার, এখানকার খেলাধুলা অন্য স্টেটের থেকে অনেক আলাদা। এই যে কিছুদিন আগে ধর্মতলার একটা গীতা পাঠের প্রোগ্রাম হলো, খুব ভালো, কিন্তু একটা ভালো কাজের মধ্যে একটা প্যাটিস বিক্রেতাকে নিয়ে যা সমালোচনার ঢেউ উঠল, এতে মানুষ এক একজন এক এক রকম কথা বলছে। প্যাটিস বিক্রেতা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। এখানে সে 22 বছর থেকে প্যাটিস বিক্রি করছে। সে কোনোদিন এরকম বাধার সম্মুখীন হয়নি, প্রশ্নের সম্মুখীন হয়নি। এখন কেউ প্যাটিসওয়ালার পক্ষে কথা বলছে, অনেকে বিপক্ষে কথা বলছে। এই বাংলা অনেক উন্নত মানের চিন্তাভাবনা করে, অনেক শিক্ষিত মানুষ সেখানে বসবাস করে। তো জনগণই বুঝবে যে এখানে পরিবেশটা কেমন, এখানে যারা বাস করে তারাই এই দেশের মর্মটা বুঝতে পারে। অন্য স্টেট থেকে লোক যদি আসে, এখানকার কালচার সম্বন্ধে জানতে পারে না, তবে উপলব্ধি করে যেখানে অনেক মানুষ সব শান্তপ্রিয়, ভুট ঝামেলা পছন্দ করে না, উচ্চস্বরে কথা বলা পছন্দ করে না। যেটুকু মানুষকে বলতে হয় খুব পোলাইটভাবে বলতে হয়, নম্র ভদ্রভাবে কথা বলতে হয়, সামাজিকতা মেনটেন করে। সে হিন্দু মুসলিম যেই হোক না কেন। খুদা হাফেজ।